রাজধানীর যাত্রাবাড়িতে সকালে ঢাকা ৪ এবং ৫ আসনের ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থীদের সমর্থনে জনসভায় বক্তব্য রাখবেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সেখান থেকেও তথ্য জানতে চাই। যাত্রাবাড়িতে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান, আমরা তার সঙ্গে যুক্ত হয়ে তথ্য জানতে চাই। মাহমুদুল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মাহমুদুল, আপনার কাছ থেকে জানতে চাই কখন নাগাদ ডক্টর শফিকুর রহমান এই সমাবেশ স্থলে উপস্থিত হবেন এবং বক্তব্য রাখবেন। যারা উপস্থিত হয়েছেন তারা কি প্রত্যাশা করছেন? এবং অনেক মানুষের সমাগমও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। ঢাকা ৩ এবং ৪ আসনের যারা আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। ৪ এবং ৫ আসনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। মাহমুদুল তিনি আমাদের সঙ্গে সংযুক্ত হবার চেষ্টা করছেন। মাহমুদুল, আমাদেরকে জানাবেন এই সমাবেশে কখন জামাতের আমিন বক্তব্য রাখবেন, নেতাকর্মীরা কি বলছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? হয়ে গেছে সভাস্থল, সবাই অপেক্ষা করছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি এসে যে বক্তব্য রাখবেন সেই বক্তব্যকে ধারণ করে নেতাকর্মীরা ঢাকা ৪ এবং ৫ আসনে যে নির্বাচনী কার্যক্রমগুলো তারা পরিচালনা করবেন। এই দুটি আসনে যারা প্রার্থী হয়েছেন, ঢাকা ৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন এবং ঢাকা ৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, তাদের সমর্থক এবং দলটির নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে সভাস্থলে অবস্থান নিয়েছেন এবং যে নির্দেশনা দেন জামাতের আমির সেই নির্দেশনাকে ধারণ করেই কিন্তু নেতাকর্মীরা দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য তারা মাঠে কাজ করবেন। এবং যে জোট তারা গঠন করেছে জামায়াতে ইসলামী 10 দলীয় জোট, সেখানে কিন্তু গতকাল নতুন করে একটি রাজনৈতিক দল যুক্ত হয়েছে, বাংলাদেশ লেবার পার্টি। এখন 11টি রাজনৈতিক দল মিলে এই যে জোট জামাতের, সেই জোটের প্রার্থী যারা হয়েছেন বিভিন্ন আসনে সেই প্রার্থীদেরকে বিজয়ী করার জন্যই কিন্তু এই যে সমাবেশগুলো তারা আয়োজন করছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি অসংখ্য নেতাকর্মী তারা কিন্তু যাত্রাবাড়ি, দনিয়া এবং এর আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে ছোট ছোট মিছিল নিয়ে এখানে জমায়েত হয়েছেন। এবং রাজনৈতিক পট পরিবর্তনের পরে যে নতুন প্রেক্ষিতের যে নতুন বাংলাদেশ, সেখানে জামাত তাদের অবস্থান সুসংহত করতে চায় এবং জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে তারা একটি ভালো ফলাফল করতে চায়, যে কারণেই কিন্তু নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা জেনেছি যে বেলা 11:30টার পরে জামায়াতের আমির এই সভাস্থলে আসবেন এবং তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।